বন্ধুরা, আজকে চিকেনের দারুণ একটা রেসিপি আফগানি চিকেন নিয়ে চলে এসেছি। চলছে ফেস্টিভ সিজন, তো এই সিজনে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। এটি রুটি, পরোটা, নান, প্লেন রাইস সবকিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের এই রেসিপিটি বাড়িতে কিভাবে খুব সহজে বানিয়ে ফেলবেন সেটাই দেখাবো। বাই দ্য ওয়ে, আমি নাফিসা, আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে সবাইকে স্বাগত। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ, পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যাক। এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লেবুর রস। এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে চিকেনটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। এটা আমাদের ফার্স্ট ম্যারিনেশন। এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট ম্যারিনেট হতে রেখে দেবো। এর মাঝে আমরা সেকেন্ড ম্যারিনেশনের মশলাটা তৈরি করে নেব। মিক্সিং জারে নিয়ে নিয়েছি 1 মুঠো ধনেপাতা, 1 মুঠো পুদিনা পাতা নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, রাফলি চপ করা। খুব মিহি করে কাটার দরকার নেই, যেহেতু পেস্ট বানাতে হবে। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এগুলোতে খুবই ঝাল আছে, তবে আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী। দিয়ে দিয়েছি 10 থেকে 12টা কাজু বাদাম আর 1/4 কাপ পরিমাণ জল। সবগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 3/4 কাপ পরিমাণ টক দই। এর সঙ্গে আমরা যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। 2-3 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দিতে হবে, আমরা চিকেন ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম। দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন চাট মশলা পাউডার, আর এখানে 1 টেবিল স্পুন কসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম ক্রাশ করে। 1 টিস্পুন দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর যে মিক্সিং জারে আমরা পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন, মিক্স করে নেওয়ার পর আমরা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চিকেনগুলোকে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উল্টে পাল্টে সমস্ত চিকেনগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট হতে রেখে দেব। তবে আপনাদের কাছে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আধ ঘন্টাও রাখতে পারেন। 1 ঘন্টা পর ফিরে এলাম। একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম 3 টেবিল স্পুন তেল। আমরা শ্যালো ফ্রাই করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে চিকেনের পিসগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভেজে নিতে হবে, 2 পিঠেই যাতে একটা গ্রিল মার্ক চলে আসে সেই রকম ভাবে ভেজে নেব। তো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, এমনিতেই আমরা রান্নাটা অল্প তেলে করার চেষ্টা করি। তো 3 থেকে 4 মিনিট একটা পিঠ ভেজে নেওয়ার পর এগুলোকে উল্টে দিচ্ছি। ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম টু হাইতে আছে। তো অপর পিঠেও যাতে একটা গ্রিল মার্ক চলে আসে সেই পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখুন, টোটাল 8 থেকে 10 মিনিট ভেজে নেওয়ার পর দুদিকেই এরকম গ্রিল মার্ক চলে এসেছে। তো এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা কড়াইতে নিয়ে নিলাম আরো 2 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, একটা দারচিনির টুকরো, 3টে লবঙ্গ, আর সাদা গোলমরিচ 10 থেকে 15টা। তো 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমরা সেকেন্ড ম্যারিনেশনের চিকেনের যে ম্যারিনেটটা ছিল সেটা দিয়ে দিলাম, অর্থাৎ ম্যারিনেশনের যে মশলাটা সেটা ছিল সেটা দিয়ে দিলাম। 2-3 মিনিট মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে খুব ভালোভাবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধ চলে গেলে তেলটা উঠে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলোকে। দেখুন, সমস্ত পিসগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে এই গ্রেভিটার সঙ্গে চিকেনগুলোকে খুব ভালোভাবে 2-3 মিনিট ধরে একটু মিক্স করে নিতে হবে, যাতে এর গায়ে গ্রেভিটা ভালোভাবে লেগে যায়। তো এইভাবে 2-3 মিনিট মিক্স করে নিলাম। নেওয়ার পর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গরম জল। চেষ্টা করবেন গরম জলটা দেওয়ার, যাতে টেস্টটা ভালো হয়। ঠান্ডা জল না দেওয়াই ভালো। এবার এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। এদিকে আমরা একটা কয়লা পুড়িয়ে নিচ্ছি অন্য একটা ওভেনে, এটা আমাদের পরে কাজে লাগবে। 7-8 মিনিট পর আমাদের চিকেনটা সফট হয়ে গেছে। রান্নাটা প্রায় শেষের দিকে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা পাউডার। মনে হচ্ছে যেন গ্রেভি একটু বেশি, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু ঘন হয়ে যাবে, আর এই রান্নাটা একটু মাখামাখাই হয়। তো আমাদের রান্নাটা শেষ, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এখন আমরা একটা দারুণ জিনিস করব। এর মাঝে একটা ছোট বাটি বসিয়ে দিলাম, দিয়ে আমরা যে কয়লাটা জ্বালিয়েছিলাম সেটা রাখলাম। রেখে এর উপরে
1 চামচ তেল দিয়ে দিলাম, আপনারা ঘিও দিতে পারেন। দিয়ে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট রেখে দেব। আর লিডের যে ছিদ্রটা সেটাও একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। তো এতে এই চিকেনের মধ্যে দারুণ একটা স্মোকি ফ্লেভার আসবে, যেটা আপনাকে রেস্টুরেন্টের কথা মনে করিয়ে দেবে, যে রেস্টুরেন্টের আফগানি চিকেনের কথা। তারপর সার্ভ করে দিন গরম গরম রুটি, পরোটা, নান, প্লেন রাইস বা পোলাওয়ের সঙ্গে। খেতে অসাধারণ হয়। তো একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।